নমস্কার বন্ধুরা, রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। মাঘী পূর্ণিমা এত গুরুত্বপূর্ণ কেন এবং এই পূর্ণিমায় কি কি করতে হয় এবং পূর্ণিমা কবে লাগবে, কবে ছাড়বে, পূর্ণিমার দিনটি কবে পালিত হবে, আজকে সেই বিষয়ে আলোচনা করব। মাঘী পূর্ণিমা কবে ও তার সঠিক সময়সূচি। এই মাঘী পূর্ণিমার দিন এই কয়েকটি কাজ করলে পুরো মাঘ মাসের পূর্ণ লাভ করবেন এবং দানের লাভ হবে এবং স্নানের পুরো লাভ হবে। তাই বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা পুরো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। পূর্ণিমার দিনটি কবে পালিত হবে? বাংলার 29শে মাঘ, ইংরাজির 12ই ফেব্রুয়ারি, বুধবার হচ্ছে মাঘী পূর্ণিমা। এই পবিত্র মাঘ মাসে স্নান এবং দান ইত্যাদি অবশ্যই করবেন। লেখা আছে যুগান্তরে রাত্রি 7টা বেজে 8 মিনিট হয়ে 19 সেকেন্ডের মধ্যে মহাকুম্ভের চতুর্থ শাহী স্নান। এই চানটি হবে 4 নম্বর স্নান। পূর্ণিমা কবে লাগবে? বাংলার 28শে মাঘ, ইংরাজির 11ই ফেব্রুয়ারি। পূর্ণিমা লাগবে সন্ধে 6টা বেজে 57 মিনিট হয়ে 17 সেকেন্ডে। আর 29শে মাঘ, বুধবার রাত্রি 7টা বেজে 8 মিনিট হয়ে 19 সেকেন্ডে পূর্ণিমা ছেড়ে যাবে। বন্ধুরা, এবার আপনারা বলবেন নিশি পালন তাহলে কবে হবে? যেহেতু বুধবার রাত্রিতে ছেড়ে যাবে, তাই নিশি পালন হবে 28শে মাঘ, মঙ্গলবার দিন। আর উপবাস এবং পুজো পাঠ হবে 29শে মাঘ, বুধবার, অর্থাৎ ইংরেজির 12ই ফেব্রুয়ারি, বুধবার। বন্ধুরা, এই পবিত্র মাঘী পূর্ণিমার দিন খুব সকাল সকাল স্নান করবেন। বাড়ির কাছাকাছি যদি গঙ্গা বা নদী বা পুকুর থাকে তাহলে আপনারা অবশ্যই এই দিন স্নান করবেন, কারণ এই স্নানটি হচ্ছে চতুর্থ শাহী স্নান। এইটি মহাকুম্ভে স্নানের পূর্ণ লাভ আপনারা করতে পারবেন বাড়িতে বসেই। তাই বন্ধুরা, এই দিন অবশ্যই আপনারা বাড়িতে যদি গঙ্গা থাকে তাহলে গঙ্গায় গিয়ে স্নান করুন, তা নাহলে বাড়িতে কালো তেল মিশিয়ে স্নান করবেন, বা তাও যদি না থাকে তাহলে স্নানের জলের মধ্যে ওং লিখে জলটি মাথায় ঢালতে ঢালতে 3 বার গঙ্গা 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 বলে স্নান করলেও আপনারা মহাকুম্ভের স্নানের ফল পাবেন। তাই বন্ধুরা, আপনারা অবশ্যই এই মাঘী পূর্ণিমার দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে স্নানটা অবশ্যই করবেন। এই দিন কোনোভাবেই স্নান করবেন না। এই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। এই পূর্ণিমার দিন বাড়ির অন্নপ্রসাদ বাড়ির বাইরে কাউকে নিয়ে যেতে দেবেন না, অর্থাৎ বাড়ি থেকে চাল এই দিন কাউকে দেবেন না, টাকা পয়সা কাউকে দেবেন না, অর্থাৎ নৈবেদ্য প্রসাদ কাউকে দেবেন না। ফল মিষ্টি ছিন্নি দেবেন। এই পবিত্র মাঘী পূর্ণিমার দিন স্নান অবশ্যই করবেন, যেহেতু এই দিন স্নানের বিরাট যোগ আছে। তাই বন্ধুরা, আপনাদের বলছি এই মাঘী পূর্ণিমার দিন অবশ্যই অবশ্যই আপনারা বাড়িতে স্নান করবেন ও স্নানের বিরাট মহিমা দেখা যাচ্ছে। 144 বছর পর যোগ, আবার মাঘ মাস, তার সাথে পূর্ণিমা। তাহলে বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন স্নানের মাহাত্ম্য কত এবং কলিযুগের স্নান ও শাহী স্নান কতগুলো যোগ আছে এই পূর্ণিমাতে। তাই বন্ধুরা, আপনারা যদি বাড়িতে বসেই মহাকুম্ভের পুণ্য লাভ করতে চান তাহলে এই দিন অবশ্যই বাড়িতে বসে স্নান করুন। আর বাড়ির কাছাকাছি যদি গঙ্গা থাকে তাহলে গঙ্গায় গিয়ে স্নান করুন বা পুকুরে স্নান করুন। তাই বন্ধুরা, এই মাঘী পূর্ণিমার গুরুত্ব অসাধারণ, সাধারণ পূর্ণিমা কিন্তু নয়। বন্ধুরা, এই পবিত্র মাঘী পূর্ণিমার দিন অবশ্যই এই কাজগুলি করুন। পূর্ণিমার দিন খুব ভোরে স্নান করুন। এই পবিত্র দিনে দান করবেন। যারা পুরো মাঘ মাস দান ধ্যান করতে পারেননি কোনো কারণবশত, তারা এই পবিত্র মাঘী পূর্ণিমার দিন দান করলে মাঘ মাসের দান করবার পূর্ণ ফল লাভ করবেন। আবার যারা স্নান করা হয়নি তারা এই পূর্ণিমার দিন ভোরে উঠে স্নানের জলে কালো তিল মিশিয়ে স্নান করলে এই পবিত্র দিনে
তারাও পূর্ণ ফল লাভ করবেন। এই পবিত্র দিনে চাল এবং টাকা পয়সা ছাড়া বাকি সমস্ত কিছু দান করতে পারেন। বস্ত্র দান করবেন, তিল দান করবেন, জল দান করবেন, মিষ্টি দান করবেন, ফল দান করবেন। কিন্তু এই দিন কোনোভাবেই টাকা, অন্ন বা চাল দান করা যাবে না। আপনারা রুটি দান করতে পারেন, কিন্তু ভাত দান করা যাবে না। আপনারা আপনার বাড়িতে বসিয়ে খিচুড়ি আহার গ্রহণ করাতে পারেন। যদি কেউ আপনার বাড়িতে বসে আহার করে তাহলে আপনারা সেটি করতে পারেন, কিন্তু দান করতে পারেন না। এই দিন আপনারা খিচুড়িও কাউকে বাড়িতে নিয়ে যেতে দেবেন না বন্ধুরা। আরও একটি গুরুত্বপূর্ণ কথা বন্ধুরা, এই পূর্ণিমার দিন অনেক বাড়িতে পূর্ণিমার পুজো হয়ে থাকে, আবার সত্যনারায়ণ পুজো পাঠ হয়। এই দিন যে নৈবেদ্য ও ভোজ্য উৎসর্গ করা হয়, এই সমস্ত জিনিস আপনারা মাঘী পূর্ণিমার দিন পুরোহিতকে দেবেন না বন্ধুরা। আপনারা পরের দিন পুরোহিতকে দেবেন। বন্ধুরা আরও একটি গুরুত্বপূর্ণ কথা হলো, যেহেতু পূর্ণিমা বুধবার, পরের দিনটি বৃহস্পতিবার, তাই চাল, টাকা পয়সা সমস্ত কিছু শুক্রবার দিন আপনারা পুরোহিতকে দেবেন। এক্ষেত্রে অনেক সময় পুরোহিতরা হয়তো বলবেন পরের দিন আমরা আসতে পারবো না, তাহলে আপনারা বলবেন আপনার বাড়িতে আমি পৌঁছে দেব। তাই বন্ধুরা আপনারা এই পূর্ণিমার দিন টাকা পয়সা, চাল দান করবেন না, পরে আপনারা দেবেন। বন্ধুরা আপনারা যারা যারা পূর্ণিমা পালন করেন না, তারাও কিন্তু এই পূর্ণিমাটি অতি অবশ্যই পালন করুন। অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। পুজো দিতে পারুন বা নাই পারুন, তাতে কোনো সমস্যা হবে না বন্ধুরা। আপনারা যেমন 12 মাস ভগবানের নিত্য সেবা পুজো করেন, ঠিক সেইভাবেই পুজো পাঠ করলেই হবে। তবে পূর্ণিমা তিথিটি পালন করুন, নিরামিষ আহার গ্রহণ করুন, স্নান অবশ্যই করুন। এই দিন 144 বছর পর এই মহাযুগ সৃষ্টি হয়েছে, তাই এই দিন, আর তার ওপর মাঘ মাস, তার ওপর পূর্ণিমা। তাই বন্ধুরা আপনারা অবশ্যই এই দিন বাড়িতে বসে স্নান করুন। স্নান করে গঙ্গা গঙ্গা মুখে 3 বার বলুন, এবং স্নানের পরে পরিষ্কার বস্ত্র পরিধান করে মাথায় গঙ্গা জলের ছিটা দিন। এবং এই যাদের অনেকে আছেন যাদের পক্ষে অর্থ দান করা সম্ভব নয়, বস্ত্র দান করা সম্ভব না, অনেক অসুবিধা থাকতেই পারে, এতেও আপনারা পুরো মাঘ মাসের পুরো ফল পাবেন। আপনারা ফল দান করুন বন্ধুরা, এতেও আপনারা পুরো মাঘ মাসের পুরো ফল পাবেন। এই কুম্ভ স্নানের ফল পাবেন বাড়িতে বসেই। তাই বন্ধুরা এই মাঘী পূর্ণিমাটি অবশ্যই পালন করুন, এবং মাঘী পূর্ণিমা পালন করলে আপনাদের সংসারে মঙ্গল হবে এবং সংসারে আসবে সুখ, শান্তি, সমৃদ্ধি। আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করছি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আরও একটি নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হবে। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি আগে যারা লাইক করেছেন, সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জয় মা লক্ষ্মীর জয়, জয় মা লক্ষ্মীর জয়, জয় মা লক্ষ্মীর জয়।